আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমি দেখতেছেন রেডি হয়েছি। রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে কি করতে, আমার আম্মুর সাথে যাচ্ছি। এখন যাব হচ্ছে টেবুনিয়া। কি করতে যাব অবশ্যই সেটা যেতে যেতে মাঠ থেকে জিজ্ঞেস করব, দেখবেন আমার মাই বলবে। আর এখন যাচ্ছি আপনারা, এবং আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলেন এখন যাই, তারপরে আপনাদের সব কিছু জানাচ্ছি। এখন তো জানালাম না, একটু পরে জানাবো। চলেন, ঘরের ভিতরে বেশি লাইট, তো এখন সকাল, যেহেতু অনেক সকাল। আর ভোরে ওঠার পরে সেহরি খাওয়ার পরে মানে কি বলবো, খুবই খুবই ঘুম পায়। আর এত সকালে উঠছি, 9টা বাজে মাত্র, তা এখনই উঠছি। তো যাই, চলেন তারপর আম্মুক থেকে জিজ্ঞেস করি। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি। আসলে বাসায় থেকে ভিডিও করতে পারছিলাম না, ওখান থেকে গাড়িতে উঠে পড়ছিলাম। আর গাড়িতে জানেনই তো হচ্ছে মতিঝিলের রাস্তা যে ভাঙা, ওই ভাঙা রাস্তায়, সেই জন্য ভিডিও করতে পারি নাই। সেই জন্য চলে আসছি হচ্ছে টেবুনিয়া, হচ্ছে জেনারেল হাসপাতাল। মানে টেবুনিয়া যে কোনো হাসপাতাল আছে আমি জানতাম না, তুমি জানতে? আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছ? কি কি করতে? আমার মানে আমার ভাইয়ের মেয়ের বাচ্চা হয়েছে, তো সিজার করে তাই দেখতে যাচ্ছি। মানে আমার মায়ের ভাইয়ের মেয়ে, মানে হচ্ছে আমার মামাতো বোন, মানে আমার আপন মামাতো বোন। ওর হচ্ছে বেবি হয়েছে। অনেক মানে ইসের ভেতরে ওর অনেক সমস্যা ছিল, তারপরেও আল্লাহ দিছেন। এটা অনেক অনেক শুক্রিয়া, ভালোভাবেই দিছে, ভালোভাবেই হয়েছে। তো আমরা সেই জন্য দেখতে আসছি। আর আমার মা ওকে প্রচুর ভালোবাসে, আর আমরাও ওকে প্রচুর, কারণ আমরা যখন ঢাকা ছিলাম ওকে কিন্তু নিয়ে গেছিলাম, ও আমাদের সাথেই থাকতো, একই সাথেই আমরা থাকতাম, তাই না? আর হচ্ছে আমার মাকেও ও প্রচুর ভালোবাসে, মানে আমার বড় মামার মেয়ে ও। তো চলো দেখে, হ্যাঁ চলেন দর্শক বন্ধুরা, আমরা এখন দেখতে যাই, তারপরে সব কিছু আপনাদের শেয়ার করবো। দর্শক বন্ধুরা, এই যে দেখেন, এটা হচ্ছে আমার মামাতো বোনের বেবি। মা কোলে করে রাখছে, আমি সারাক্ষণ ওকে কোলে রাখছিলাম। আমার এত ভালো লেগেছে। এটা হচ্ছে মেয়ে বেবি। আমি কি বলবো, আমার মেয়ে বেবি অনেক বেশি প্রিয়, পছন্দ। আর ওর বেবিটা অনেক কিউট হয়েছে, মাশাল্লাহ, অনেক সুন্দর। আমার জন্য সবাই দোয়া করবেন, বেবিটার জন্য দোয়া করবেন, ওর মায়ের জন্য দোয়া করবেন। আমি অনেকক্ষণ ওকে রেখেছি, সেই জন্য একটুখানি শুধু আপনাদের দেখালাম। এখন আমরা চলে যাব। আমরা অনেকক্ষণই এসেছি, আসার পরে ভিডিও করেছিলাম না, বসেছিলাম, অনেক কথাবার্তা হচ্ছিল তার জন্য। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমরা চলে যাব। দর্শক বন্ধুরা, আপনাদের তো দেখালাম আমি বাবুকে। আসলে বাবুর মুখটা দেখাতে পারবো না, কারণ ওরা তো আর মিডিয়ার কেউ না, সবাই তো আর সব রকম করে দেখায় না। যাই হোক, তারপরেও আমি আপনাদের সেই জন্য এমনি দেখালাম। অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ, মেয়ে হয়েছে। আসলে আমার প্রচণ্ড, মানে মেয়ে বাবু আমার প্রচুর, মানে প্রচুর পছন্দ, প্রচুর, অনেক বেশি পছন্দ। তো যাই হোক, বাসায় গিয়ে আপনাদের সাথে কথা বলি। এখন যেহেতু রাস্তা আছে, তাই না, যাই বাসায়, বাসায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো সব কিছু নিয়ে। তো দর্শক বন্ধুরা, বাসায় চলে আসছি, আর বেবিটাকে দেখে আসলাম। আসলে কি বলবো, আমার এত ভালো লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার মামাতো বোনের মতনই হয়েছে। ওকে দেখালাম না, কারণ ও এখন খুবই অসুস্থ, ওর অবস্থা ভালো না। আর হচ্ছে ওর ও বেবিটা হয়েছে হচ্ছে সিজার করে। আর আমি সবচেয়েতে বেশি খুশি হয়েছি যেটাতে,
যে ওর হচ্ছে মেয়ে বাবু হয়েছে। মানে আমার মেয়ে বাবু এত পছন্দ, আমার বোনেরও মেয়ে বাবু, ওরও মেয়ে বাবু। মানে আমরা তিনজন আমরা সবসময় একসাথে থাকতাম। মানে আমি ওদের দুজনের ভিতর আমি ছোট ছিলাম, মানে আমার বড় বোন আর আমার এই মামাতো বোন, আমরা একই সাথে থাকতাম। আমরা ঢাকা গিয়েছিলাম, ঢাকাও ওকে আমার মা নিয়ে গেছিলো। আর ও আমার মাকে এত ভালোবাসে, কি বলবো। তো দর্শক বন্ধুরা, আমার খুব ভাল লাগতেছে কারণ বেবিটাকে দেখে। আর একটা বিষয়, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে কোনো একদিন কোনো এক সময় হয়তো বা আমারও যেন একটা মেয়ে বেবি হয়। দাঁড়ান 1 মিনিট, এই গাড়িটা যেয়ে নিক। আসলে এদিক দিয়ে গাড়ি ঘোড়া যায় তো, আর জানেনই তো ঈদের সামনে মাইকিন টাইকিন একটু বেশি যাবে, অফার অফার ঈদের অফার এইগুলা বলতে বলতে যাচ্ছে। আর আসলে আমার জন্য সবাই দোয়া করবেন বললামই তো, কারণ আমার মেয়ে বেবি অনেক ভালো লাগে। আসলে ভাগ্যে যেটা আছে, ভাগ্যে যেটা হবে সেটাই মেনে নিতে হবে, কিন্তু তারপরেও আমার খুব পছন্দ মেয়ে বেবি, অনেক ভাল লাগে। আসলে এখন কি হবে আল্লাহ জানে, তারপরেও আবার ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায়। যেখানেই যাই যেরকমই থাকি, আল্লাহ আল্লাহ হয়তো বা ভাগ্যে যখন আল্লাহ কিছু করে তখন আল্লাহ হয়তো বা ভালো কিছু রাখছে আমার জন্য। আমার তো ধৈর্য ধরতে হবে, তাই না? ধৈর্য ধরে থাকি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি জানি আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন, আর সব সময় আমার জন্য দোয়া করেন আপনারা, এটাও আমি জানি। আর কি বলবো, আমার অনেক ভালো লাগতেছে, মনটা এত ফ্রেশ লাগতেছে যে বলতে পারবো না। বেবিটাকে অনেকক্ষণ রাখছি আমি, অনেকক্ষণ রেখে আপনাদের তো সবটুকু দেখাইতে পারি নাই আসলে, আর বেবির মুখও দেখানো যাবে না, আপনাদের যেটুকু পারছি সেটুকু দেখাইছি। আসলে আমি ওখানে যাওয়ার পর থেকে ওকে কোলে করে রাখছি, যতক্ষণ শুধু তাকায়া থাকছি মুখের দিকে, মানে এত মায়াবী। এক মানে আমার ভাগ্নির, মানে এক পলকের জন্য আমার ভাগ্নির কথা আমার মনে পড়ে গেছিলো। আর আমার ভাগ্নি আমার কাছে থাকলে আমার একটু পরিমাণ খারাপ লাগে না। ও যদি থাকে মানে আমি তাই এনাফ। তো 2-3 দিনের ভিতরে আমি আমার বোনের বাড়িতে বেড়াতে যাব। বেড়াতে গেলে আবার আমার ভাগ্নিকে দেখাবো, যেয়ে থাকবো। আসলে এখন জায়গায় জায়গায় অনেক বেড়ানো লাগবে। জীবনটা তো মানে সুন্দর রাখতে হলে বেড়াতে হয়, বেড়ালে মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে, সব সময় সুন্দর থাকে, এটা আপনারা সবাই জানেন। আর সবাই যখন কারো মন খারাপ হবে অবশ্যই তারা বেড়াতে যাবেন, চিল করবেন। যাই হোক, আর আমি একটু নরম প্রকৃতির মানুষ, আসলে অতি তাড়াতাড়ি ভেঙে পড়ি, জানেনই তো আমার, দেখেছেনই তো অল্পতেই কান্না করে দেই। আমার মনটা প্রচুর পরিমাণে বেশি নরম, আসলে শক্ত করতে হবে মনটাকে। অনেকেই অনেকেই বলে, ডাক্তারও সেদিন বলছে, ডাক্তার বলছে কালকে তো হচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম, হাসপাতালে গেছিলাম আমার খুবই অসুস্থর কারণে, মানে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছিলো। হাসপাতালে যাওয়ার পরে, হাসপাতালে গেছি, যাওয়ার পরে স্যালাইন দিছে, তারপরে বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরেই তো দেখলেন তো নাইমা আপুরা আমাকে দেখতে আসছে, মেয়ে শোভা। আসলে ওরা আমাকে প্রচুর ভালোবাসে, অনেক ভালোবাসে। এটাই আমার কাছে অনেক, যে মানে ওরা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। তো আপনারাও আমাকে সবসময় ভালোবাসবেন। আসলে হাসপাতালে যাওয়ার পরে আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ কে ভিডিও করবে, আমি নিজেই অসুস্থ, আমি কেমনে ভিডিও করব বলেন। তো এখন মোটামুটি ভালোই, অনেকটাই সুস্থ। আসলে তারপরেও আমি যতই অসুস্থ হই, শুধু কালকের দিনটা, তারপরেও মানে ইফতারের পরে আমাকে স্যালাইন দেওয়া হয়েছে। মানে আমি রোজা একটাও ভাঙি নাই, আজকেও আমি তারপরেও রোজা আছি। আমাকে সবাই বললো যে রোজা থাকার দরকার নেই, তারপরেও আমি রোজা আছি। আমি অসুস্থ অবস্থায় চলে আসার পরে নাইমাপুর আসছিল, সেদিনও আমি রোজা ছিলাম, আমি রোজা একটাও ভাঙি নাই।
কারণ আমি চাইও না যে রোজা ভাঙে। যতক্ষণ পর্যন্ত ঠিকভাবে ভালো সুস্থ আছি ততক্ষণ তো রোজা থাকবে। আর আজকে মনে হয় 12টা না 13টা রোজা হলো, কমেন্ট করবেন, মনে নেই আমার। আর আপনারা সবাই আমার জন্য আবারও বলছি দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আর জীবনে যেন ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। নতুনভাবে যেন জীবনটাকে আরও সুন্দরভাবে তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মামাতো বোনের বেবিটার জন্য দোয়া করবেন অবশ্যই। আর ওকে নিয়ে আমি একটা গান গাই, ওখানে তো গান গাইতে পারি নাই, ওখানে কথাও বলতে পারি নাই, এমনি এখন একটু গান বলি। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই। আর সে পর্যন্ত আবার বলতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।